শুরুতে যে খবর আমরা নজর রাখবো, ডোমজুড়ে ভয়াবহ ডাকাতির খবর পাওয়া যাচ্ছে সোনার দোকানে। আরো একবার দাঁড়িয়ে রাখতে চাইবো, হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ ডাকাতি এবং সোনার দোকানে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। যেরকমটা জানতে পারা যাচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। ডাকাতির পর কর্মীদের বেঁধে রেখে চম্পট দেয়। সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ। যে ছবিটা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ, ডাকাতরা ঢোকে আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মীদের বেঁধে রাখে। দেখতে পাচ্ছেন মাটিতে বসিয়ে রাখা হয়েছে কর্মীকে বেঁধে। তাদের মুখে বুঝতে পারা যাচ্ছে একটি কাপড় দিয়ে বাঁধা হয়েছে, হাত পাও নিশ্চিতভাবেই বাঁধা, না হলে নড়াচড়া করার চেষ্টা করতেন কর্মীরা। এবং এভাবেই তাদেরকে বসিয়ে রেখে ডাকাতি আগ্নেয়াস্ত্র নিয়ে। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ার ডোমজুড়ে, ডাকাতির পর দেখতে পাচ্ছেন একজন আহত, সোনার দোকানের একজন আহত, সেই ছবি দেখতে পাচ্ছেন। সিসিটিভিতে ধরা পড়েছে ছবি, সম্ভবত সিসিটিভিতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদম পিছনে যিনি বসে আছেন তিনি আহত। তাদের এক পোশাক দেখতে পাওয়া যাচ্ছে দুজনেরই। ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢোকে, বন্দুকের নলের ডগায় ডাকাতি করে পালিয়ে যায়, কর্মীদেরকে বেঁধে রেখে মাটিতে বসিয়ে রেখে যায়। পরে আহত কর্মীদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে ছবি দেখতে পাচ্ছেন, দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। সিসিটিভিতে ধরা পড়েছে যে ছবি, পাশাপাশি আহত দোকানের কর্মী, তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর ডাকাতি, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দুষ্কৃতীরা ঢোকে এবং সিসিটিভি ফুটেজে প্রত্যেকেরই প্রায় মুখ, একজনের মাথায় হেলমেট। বাকি আরেকজনের মাথায় টুপি, তার মুখ দেখতে পাওয়া যাচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোনার দোকানে ডাকাতের মুহূর্তের সিসিটিভি ফুটেজ। নীল চেক শার্ট পরা এই দুষ্কৃতী, তার মাথায় হেলমেট দিয়ে ঢাকা, আর সাদা রঙের শার্ট পরা আরেক দুষ্কৃতী, তার মাথায় টুপি। যদি টুপি যার মাথা আছে তার মুখ বুঝতে পারা যাচ্ছে। হাতে বন্দুক ধরা, সেই বন্দুক উঁচিয়ে, বলা ভালো বন্দুকের নলের ডগায় কার্যত এই ডাকাতি। দোকানের কর্মচারীদের হাত পা মুখ বেঁধে মাটিতে বসিয়ে রাখা হয়। হারহিম করা এই ছবি দেখতে পাচ্ছেন হাওড়ায়। আপনার আমাদের সবার বাড়ির কাছে ডোমজুর, সেই ডোমজুরের সোনার দোকান। কোথাও হাওড়া ডোমজুরে এই ছবির সঙ্গে রানীগঞ্জের ছবি মনে পড়ে যাচ্ছে আমাদের। রানীগঞ্জের ডাকাতি, যেখানে গুলি চলে, সেখানেও একেবারে দিনের আলোয় অকুতভয় দুষ্কৃতীরা বন্দুক নাচিয়ে সবার চোখের সামনে থেকে বেরিয়ে যায়। রবিবারের ঘটনা, যে ছবি দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে এবার হাওড়ায় ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি। এখনো পর্যন্ত এই সম্পর্কে কি কি জানতে পারা যাচ্ছে আমরা জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি বিশ্বনাথের কাছ থেকে। বিশ্বনাথ, এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে? এই ডাকাতি করতে কারা এসেছিল দুষ্কৃতীরা, তাদের কাউকে কি আইডেন্টিফাই করা গেছে? এখনো পর্যন্ত কিন্তু এই ডাকাতি ঘটনায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে যেভাবে ডোমজুড়ে ভর দুপুরবেলা সোনার দোকানে ঢুকে
দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, তাতে স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন বা নজরদারির ওপর কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ইতিমধ্যেই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ডাকাতিরা দোকানের ভিতর ঢুকে যেভাবে লুট চালাচ্ছিল সেই ঘটনা কিন্তু সিসিটিভিতে ধরা পড়েছে, তা আমরা কিন্তু ইতিমধ্যেই দর্শকদের দেখাচ্ছি। এবং দোকানের কর্মচারী বা মালিকের ছেলে তার সঙ্গে কথা বলে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছেন, তিনি প্রায় 4 জন দুপুরবেলা 12টা থেকে 12:30টার সময় দোকানের ভেতর আসে একটি পেন্ডেন্ট নেওয়ার জন্য তারা বলে, এবং তারপরেই কিন্তু দোকানের যে সমস্ত কর্মচারী ছিল এবং একই সঙ্গে মালিকের ছেলে তার সকলকেই কিন্তু বন্দুক দেখিয়ে কিন্তু একটি দোকানের একটি কোণে নিয়ে যায় এবং তারপরেই কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট ধরে দোকানের ভেতর লুট চালায় এবং তারপরে সেখান থেকে কিন্তু চম্পট দেয়। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে গোয়েন্দা বিভাগ এবং হাওড়া সিটি পুলিশের তদন্তকারী বা ডোমজুর থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে এবং গোটা এলাকায় যে সিসিটিভি ফুটেজ আছে তা খতিয়ে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু দোকানের যে সিসিটিভি ফুটেজ তাও কিন্তু খতিয়ে দেখে যারা দুষ্কৃতী এসেছিল তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে। ইতিমধ্যে যে সূত্রটা আমরা পাচ্ছি পুলিশের বা যারা ছিলেন, যারা আততায়ী বা দুষ্কৃতী যারা এসেছিলেন তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলছিলেন এমন একটা তথ্য উঠে আছে এবং সেই ক্ষেত্রে অনুমান করা হচ্ছে তারা স্থানীয় কেউ কিনা, সেই জায়গায় সন্দেহ আছে তারা এই যে অন্য রাজ্য থেকে এসে এখানে ডাকাতি করেছে কিনা সেই জায়গা দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় কোনো দল এর সঙ্গে ইনভলভ আছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ডোমজুর সহ আশেপাশে যে সমস্ত এলাকা আছে সেইখানে কিন্তু নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে। পুলিশ গোটা এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় যে সমস্ত পুলিশের সোর্স আছে তাদেরকে অ্যাক্টিভ করে তথ্য নেওয়ার চেষ্টা করছে যে আদৌ ডাকাতি যারা এসেছিলেন তারা কারা বা তারা ডাকাতির পরে কোন দিকে গিয়েছেন বা তার পরবর্তী পর্যায়ে গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। এখনো পর্যন্ত মূল যে বিষয় যে 4 জন এসেছিল তাদেরকে চিহ্নিত করা এবং তারা কোন দিকে গিয়েছে সেই জায়গায় খুঁজে বেড়ানো। তবে ভর দুপুরবেলা যে তাণ্ডব ডোমজুড়ে সোনার দোকানে হলো তাতে স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারির ওপর একটা বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। সমাধিতা নিশ্চিতভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ শুধু তো ডোমজুর নয়, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সোনার দোকানে ডাকাতির ঘটনা কিন্তু বারবারই ঘটছে। আমরা কিছুদিন আগেই দেখেছি আরও একটা ডাকাতির ঘটনা, যেখানে এক দোকানের মালিকের ছেলে তাকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। এবং এই ধরনের ঘটনার নিঃসন্দেহে প্রশ্ন উঠে যাচ্ছে প্রশাসন কি করছে, তাদের নজরদারি কোথায়? এই এলাকায় কি কোনো ধরনের নজরদারি ছিল না? কারণ আমরা যে ছবি দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজে, তাতে কিন্তু বেশ সময় নিয়ে ডাকাতি করা হয়েছে। এই পুরো সময়টা পুলিশ কোথায় ছিল? কোনো টহলদারি ভ্যানের নজরে পড়লো না যে একটি দোকানে কোনো অস্বাভাবিক কিছু হচ্ছে? টাইম তখন জানি না, খেয়াল নেই, 12টা সামথিং এরকম হবে। আচ্ছা, কি হঠাৎ কি হলো? হঠাৎ করে ওরা 1-2 জন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে দেখাতে তারপরে আরও 2 জন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল 4 জনই এসেছিলো, 4 জনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। ওরা কি খদ্দের সেজে ঢুকেছিল? হ্যাঁ, 2 জন ঢুকেছিল খদ্দের শুধু। তারপরে আরও 2 জন ঢুকলো, তারপরেই ওরা অ্যাটাক করতে আরম্ভ করলো আর কি। পিস্তল বার করেছিল? কজনের হাতে পিস্তল ছিল? 4 জনের হাতেই পিস্তল ছিল। কি বলছিল? যে চুপ করে থাকতে, না হলে মানে মেরে দেবে আর কি, এরকম বলছিল। আচ্ছা, তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। কত মাল থাকতে পারে? কিরকম হবে? হ্যাঁ, 4-5 কেজি এরকম হবে। কাস্টমার হিসেবে 2 জন এলো, এসে জিনিস দেখাতে হলো, হঠাৎ একদম গান বার করলো, গান বার করে একদম সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো। তো একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। কজন ছিল? 4 জন থেকে 5 জন ছিল। 5 জন মানে কাস্টমার হিসেবে এসে বলে একটা লকেট দেখাতে নেই বলতে, এবারে হঠাৎ গান বার করে